পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026, যে 10 তথ্য না জানলে আপনি চাকরি পরীক্ষায় পিছিয়ে থাকবেন। তাই দেরি না করে মাত্র 1 মিনিটের মাধ্যমে এই 10 তথ্য জেনে নিন। আপনার আগামী যে কোনো চাকরি পরীক্ষার জন্য এখান থেকে 1 নম্বর প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ। আর নিয়মিত সাধারণ জ্ঞানের সর্বশেষ আপডেট পেতে পেজটিতে এখনই ফলো দিয়ে রাখুন। সো লেটস গেট স্টার্টেড। পশ্চিমবঙ্গের আইনসভার নাম হলো বিধানসভা, আর এই বিধানসভার মেয়াদকাল হচ্ছে 5 বছর। নির্বাচন অনুষ্ঠিত হয় 23 ও 29 এপ্রিল 2026। এটি হচ্ছে বিধানসভার 18তম নির্বাচন অনুষ্ঠিত হলো। 2 দফায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। মোট আসন, বিধানসভার মোট আসন হচ্ছে 294টি। তবে এই 18তম নির্বাচনে একটি আসনে ভোট অনুষ্ঠিত হয়নি। সরকার গঠন করতে প্রয়োজন হচ্ছে 148টি আসন। আর প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট। ভোট পদ্ধতি, আর এই বিধানসভায় ভোট দান হয়েছে সম্পূর্ণ ইভিএম-এ। ইভিএম এর পুরো রূপ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2026 পর্যন্ত মোট 15 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। 2011 সালে 34 বছরের বামপন্থীদের শাসনের অবসান ঘটিয়ে তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। নির্বাচনের প্রতীক হচ্ছে জোড়া ঘাস ফুল। প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী, যার নির্বাচনের প্রতীক হচ্ছে পদ্ম। তৃণমূল কংগ্রেস এই পর্যন্ত প্রাপ্ত খবর পাওয়া পর্যন্ত মোট আসন পেয়েছে 80 থেকে। বিজেপি এর শুভেন্দু অধিকারী, তিনি মোট আসন পেয়েছেন 260। আর এই নির্বাচনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে তিনি হবেন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী। আগামী 9 মে 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তিনি শপথ নেবেন। আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে দিতে চাই। প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদকাল কত বছর? আপনারা সবাই জানাবেন কমেন্টে।